জনাব সাইফুজ্জামান চৌধুরীও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিড গ্রুপের বিভিন্ন ডকুমেন্টস, রেকর্ডপত্র ও তার দেশে বিদেশে সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র মোট 23 বস্তা, যা বিগত 16/9/2025 খ্রিস্টাব্দ তারিখে কালুরঘাটে অবস্থিত আরামিড গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে লুকানোর উদ্দেশ্যে ইউসিবিএল এর চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার নিয়ে এসে নিজ বাড়িতে রাখেন। পরবর্তীতে 18 সেপ্টেম্বর 2025 তারিখ বৃহস্পতিবার অভিযান পরিচালনার কিছুক্ষণ পূর্বে তার বাড়ির পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। উক্ত 23 বস্তা আলামত 21/9/2025 তারিখ ভোর রাত 4:15 পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়ি হতে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কর্ণফুলী থানার পুলিশ এবং অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারপূর্বক ইনভেন্টরি করা হয়। ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ইতিপূর্বে প্রাপ্ত 4টি দেশের ইউকে, USA, দুবাই ও সিঙ্গাপুরে 582টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় সহ বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায় জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। অনুসন্ধান টাস্কফোর্স 23 বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করবে। এছাড়া জনাব সাইফুজ্জামান চৌধুরীও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে।